বিদেশে থাকলেও গ্রামের মাটির প্রতি টান হারাননি আমেরিকা প্রবাসী রফিকুর রহমান। সেই ভালোবাসা আর দেশের জন্য কিছু করার স্বপ্ন থেকেই ফরিদপুরের সদরপুর উপজেলায় গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী এক প্রাণী খামার। সেখানে একসঙ্গে দেখা মিলছে হরিণ, ময়ূর, গাড়ল, গরুসহ দেশি বিদেশি নানা জাতের ছাগলেরও। শুধু শৌখিনতা নয়, আধুনিক প্রাণী পালনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের শান্ত পরিবেশে গড়ে ওঠা এই খামার এখন স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিবার পরিজন নিয়ে খামারটি দেখতে আসছেন। বিশেষ করে শিশু কিশোরদের কাছে হরিণ ও ময়ূর বাড়তি আকর্ষণ তৈরি করছে। ময়ূর আছে, হরিণ আছে, ছাগল আছে, গাড়ল আছে। এ বাড়িটার পরিবেশ সম্পর্কে এই এলাকার মানুষ খুব প্রশংসা করে। 20টার মতো গরু আছে, হরিণ আছে, তারপর আপনার বড় বড় ছাগল আছে, ময়ূর আছে। এগুলো দেখলাম এই বাড়িতে আছে। খামারটির দেখভাল করছেন রফিকুল রহমানের বড় ভাই মোহাম্মদ দলিল উদ্দিন। তিনি জানান, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু লাভ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রাণী পালনের মাধ্যমে স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বর্তমানে খামারে কয়েকজন কর্মচারী নিয়মিত কাজ করছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছেন তাদের। 2018-তে শুরু করছি। আমার এই ফার্মে ছিল ইন্ডিয়ান রাজস্থানের ছাগল ছিল, গারল ছিল, দম্বা আছে, হরিণ আছে, গরুর ফার্ম আছে, গরু আছে, ময়ূর আছে। মামাতো ভাই সে আমেরিকা থাকে, আজকে ধরেন 3 যুগ। তাদেরই উদ্যোগে রফিকুর রহমান সে বলে দিচ্ছে যে ভাই বাড়ি খালি থাকবে, তাই তুমি বাড়িটা যাতে প্রতিদিন থাকে, তাই তুমি কিছু ওই পশু পাখি এটা সেটা বাড়িটা যাতে সবসময় সচল থাকে, সেই কারণে হলো তাদের উদ্যোগে এইগুলো করা। স্থানীয়দের মতে এই ব্যতিক্রমী খামার এলাকায় নতুন ধরনের আগ্রহ তৈরি করেছে। অনেক তরুণ এখন প্রচলিত কৃষির পাশাপাশি ভিন্নধর্মী প্রাণী পালন ও খামার ভিত্তিক উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। গত বছরও আমি এর থেকে গরু কিনে নিছি, এবারও নিমো। এরকম আশা করি এইদিকে আজকে আমার এই বাড়িতে আসা। ইনশাল্লাহ যদিও এরকম উদ্যোগ কেউ নেয়, সে লাভবান হইতে পারবো। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সরকারি বিধি বিধান অনুসরণ করেই প্রবাসী রফিকুল রহমান খামারটি পরিচালনা করছেন। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন, টিকাদান ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। শৌখিনতার পাশাপাশি উনি বাণিজ্যিকরণের উদ্যোগ নিয়েছেন। এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর সবসময় তার পাশে ছিলাম। আমরা নিয়মিত খামারটি পরিদর্শন করি। পাশাপাশি ওনার যতগুলি রোগের জন্য ভ্যাকসিন প্রয়োজন, আমরা সবসময় চেষ্টা করি সেই ভ্যাকসিনগুলি সঠিকভাবে সরবরাহ করার জন্য। এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু দর্শনার্থীদের আকর্ষণই বাড়াচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে। প্রবাসীর এমন উদ্যোগ প্রাণী সম্পদ খাতে সম্ভাবনার নতুন নতুন বার্তা দিচ্ছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।